আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা জানেন এই স্বৈরাচারের পাওসাটা গোলাম এ হচ্ছেন ফারুকী সাহেব, উপদেষ্টা। আপনারা ওনাকে কিভাবে বসাতে পারলেন? কার গোলামির জন্য সেই জায়গায় বসানো হচ্ছে জাতি জানতে চায়। আমরা আবারও অবিলম্বে এই সমস্ত পাওসাটা গোলামদেরকে অতি লিম্বনে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, এদেরকে আইনের আওতায় আনা হোক। এরা সমকামীতে প্রমেট করা লোক ব্যক্তি, যিনি ফিল্ম করেছেন সমকামীকে প্রমেট করার জন্য, সেই ফারুকী যাহার স্ত্রী সমকামীর নাটক করেছেন, সেই তার স্ত্রী। এই যে তিশা, চিনতে পেরেছেন? দেখেন তিনি কে, তারা কারা, এদেরকে এমন জয় প্রাধান্য দেওয়া হচ্ছে। বাংলাদেশ কি আবারও কি ঠেলে যাচ্ছে পেশিবাদের পক্ষে? এই পেশিবাদ, যেই কোনো পেশিবাদী বাংলাদেশে আসুক না কেন, সকলে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে তারা জাতি সাফের মতন সফল দিতে পারে। এই সফলগুলো সহ্য করার মতন যদি আপনারা আগিয়ে না আসতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ অন্যরকম হবে। কারো জীবনে রেহাই পাবেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনিও সচেতন হন। কাকে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কে এসছে, কার, সে কী করেছে, তার ব্যাড রেকর্ড কী, তার হোল্ডে অতীতে সে কী করেছে, সেগুলো ভেবে চিনতে আপনারা একজনকে উপদেষ্টা নিয়োগ দিবেন। আমরা সেই আশায় আছি। আপনারা যারা এই দেশটাকে লুটপুট করে খাওয়ার জন্য আগ্রহ ছিল, তাদেরকে আবার উপদেষ্টা বানানো দিচ্ছেন। যারা ইসলামী দৃষ্টিতে যে সমকামী হারাম, সেই হারাম কাজটিকে তারা প্রাধান্য দেওয়ার জন্য নাটক সৃষ্টি করেছে, সেই হচ্ছে ফারুকী। এই ফারুকী চিনে রাখেন, তিনি হচ্ছেন একজন বাংলাদেশের পেশিবাদ সরকার স্বৈরশাসক শেখ হাসিনার পাওসাটা গোলাম ছিলেন। দেখেন এই যে তৃষা, এই যে দেখেন ফারুকী, আপনারা কি চিনতে পেরেছেন? ওনাকে চিনেন? চিনলে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কখনো এদের থেকে কিচ্ছু আশা করা যাবে না। এরা প্রমেট করবে শেখ হাসিনাকে। এরা এখানে কি হচ্ছে ভিতরে ভিতরে সব খবর এরা পোষাবে সেই দিল্লি। তারা থাকবে সেই প্রমেটে। বাংলার মাটিতে আমরা আবারও সমন্বয়ক, ছাত্র শিবির, ছাত্রদল, যুবদল, জামায়াত ইসলাম, যতগুলো অঙ্গ সংগঠন আছেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ যাদেরকে উপদেষ্টা বানাচ্ছে, কাদেরকে বানাচ্ছে, আপনারা কি সজাগ? সজাগ না থাকলেই তাহলে আপনারাও প্রস্তুত থাকেন, কারণ আপনাদেরকে রেহাই দিবে না সেই পেশিবাদ সরকার। যদি বাংলার মাটিতে যদি আসতেই পারে, কাউকে রক্ষা করবে না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকেও সচেতন করতে হবে। আপনার যেই সিদ্ধান্ত আপনারা নিয়েছেন সমন্বয়ক সভারে সকল ঐক্যবদ্ধ হয়ে, যে গণভবনকে জাদুঘর বানানোর জন্য, কিন্তু আপনার প্রত্যেকটি গ্রামীণ ব্যাংকে তারা কি করে ছাড়ে সেটা আপনি বুঝতে পারবেন না। আপনার প্রত্যেকটি সংগঠনকে বাংলাদেশ থেকে ব্যান করে দিবে যদি পেশিবাদ হাসিনা বাংলার মাটিতে আবারও আসতে পারে। কিন্তু আপনারা যেভাবে হোক মূল্যায়ন করতে হলে অনেক খেসারত দিতে হবে। যদি পেশিবাদ সরকার বাংলার মাটিতে আসে, তা না হলে রক্ষা নাই। ভিডিওটা আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। কারণ আপনারা যদি এখনও সচেতন না হন, তা না হলে রক্ষা পাবেন না, শেষ রক্ষা হবে না আপনাদের। আমার মনে হয় না যদি আপনারা এই সমস্ত দেখে দেখে উপদেষ্টাগুলো আপনারা কার মতো দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, সেগুলো যদি নজরদারি না করেন, তাহলে আপনারা কখনো সফল হবেন না। এই পেশিবাদ থেকে মুক্ত হতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ছাত্র শিবির, ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ, সমন্বয়ক ভাইরা সবাই ঐক্যবদ্ধ, একত্রভাবে পেশিবাদ সরকারকে বাংলার মাটিতে যেন না আসতে পারে, তারা যেন মাঠে না নামতে পারে, তারা বাংলাদেশটা যেভাবে লুটেপুটে খেলেছে কিছুতেই যেন মাথা লাড়াচাড়া না দিয়ে উঠতে পারে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।